আমরা আছি শ্রীমঙ্গল উপজেলায়। রাস্তার পাশে পাহাড়ে যাওয়ার পথে ছোট ছোট, এটা যদিও আমাদের এলাকার ভাষায় বলে বেড়া গাছ, ফুলের আঞ্চলিক ভাষায়। খুব সুন্দর ফুল, অনেক দিন পরে দেখলাম বেড়া গাছ। তারপর পথের পাশে এই যে ফুলগুলো ছোটবেলায় দেখতাম, অনেক দিন তেমন দেখা হয় না শহরমুখী চলাফেরায়। যদিও এখন সময় হচ্ছে, এখন এপ্রিল মাস চলতেছে। এপ্রিল মাস, কিছুদিন আগে আরও মার্চ মাসের দিকে এই ফুলগুলা সাদা রঙের একটা সুন্দর একটা ফুল ছিল। শ্রীমঙ্গল রাস্তার পাশেই পাহাড়, পাহাড়ে যাওয়ার পথে ইট সোলিং করা রোড, হ্যারিং বন্ডের সুন্দর নেচার। এই এলাকার আমার কাছে যেটি স্পেশালিটি মনে হয়েছে, এটা হয়েছে যে পাহাড়গুলা এই যে এক রাস্তা উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গেছে, এই রাস্তার পাশ বরাবরই পুরা অনেক লম্বা এক পাহাড় শ্রেণী। এই পাহাড় শেষ দিকে ইন্ডিয়ান বর্ডার, পূর্ব দিকে, শেষ দিকে বলতে পূর্ব দিকে ইন্ডিয়ান বর্ডার, এবং পশ্চিম যদি বলি উত্তর দক্ষিণের একদিকে সোজা সিলেট পর্যন্ত চলে গেছে। তো এটার মধ্যে আরেক মজার বিষয় আছে, একবার জানছিলাম এখানে খুব লম্বা এক পাহাড় ট্রেকিং, যারা নেচারের মধ্যে চলাফেরা পছন্দ করেন, ন্যাচারাল ট্রেকিং পছন্দ করেন, তো এখানে পাহাড়ের মধ্য দিয়ে এক চমৎকার এক রাস্তা চলে গেছে অনেক লম্বা পথ ধরে। যেমন আগে যেমন মানুষ পাহাড় দিয়ে বা মাঠ দিয়ে পথ চলতো, ওইরকম এক বিশাল পথ পাওয়া যায় এখানে। কিছু সিকিউরিটি কনসার্ন আছে, তবে মোটামুটি বড় একটা টিম হলে কোনো সমস্যা হওয়ার কথা না এমন। আর আলহামদুলিল্লাহ আমিও আছি এদিকে একটা প্রতিষ্ঠানে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ট্রেকিং করার মতো একটা ভালো সুযোগ আছে। আমি চাই যে আরও কিছু নেচার প্রেমীকে পেতে, যারা বাংলাদেশকে এক্সপ্লোর করে কোনো নির্দিষ্ট ট্যুরিস্ট স্পট না, আলটিমেট নেচারটা যেরকম বাংলাদেশের আলটিমেট নেচার বলতে আমি স্পেশালি মিন করতেছি পাহাড়ি এলাকাগুলা। তো পাহাড়ি এলাকাগুলা আলটিমেটলি একটু ঘুরে দেখা, এবং পাহাড়ি সৌন্দর্যগুলো আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে এগুলো বেশ প্রাচীনত্ব স্মৃতিগুলো বহন করে, কারণ এখানে কৃত্রিম ইনফ্রাস্ট্রাকচার বেশ কমই হয়, এবং পাহাড়ের উপর উঠলে একটা ন্যাচারাল পরিবেশ বলে যে একটা প্রাকৃতিক বাতাস সহ ওভারঅল বিষয়গুলো অনেক সুন্দরভাবেই পাওয়া যায়। তো চলে আসছি প্রায় পাহাড়ের কাছাকাছি। এদিক দিয়ে আমি যদিও মাঠে নেমে মাঠ দিয়ে হাঁটা শুরু করলাম। এখানে পিছনের দিকে যে গাছগুলো দেখা, একটা মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদ, এই এলাকাটা হচ্ছে যে শ্রীমঙ্গলের কালাপুর এরিয়া। এটা যেটা শ্রীমঙ্গল উপজেলা থেকে সামান্য বলতে ৬-৭ কিলোর মতো সামনে কালাপুর বাজার, সামনে ভৈরব বাজার আছে।
শ্রীমঙ্গল থেকে সরাসরি সিএনজিতে ভাড়া 20-30 টাকা রাখে। তা আমরা পিছনে যে মসজিদটা দেখছি এবং মসজিদটার পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি আসলাম যে জাস্ট মেইন রাস্তা থেকে সোজা মাঠ দিয়ে হাঁটতেছি। এই মাঠ দিয়ে হেঁটেই আস্তে আস্তে পাহাড়ের দিকে চলে যাচ্ছি। তো পাহাড়ি এলাকার একটু লালচে টাইপের মাটিগুলা, যদি হলদে ভাব, হয়তো একসময় এখানেও পাহাড় ছিল। পাহাড়ের যে পাশে জনবসতি ওখানের বিষয়টা হয় এরকম। ওখানে তো আপনার আস্তে আস্তে মানুষ তার প্রয়োজনে মাটি কাটা, বনভূমি কেটে নিজেদের চাষবাসযোগ্য জমি তৈরি করে, যে কারণে এখানের মাটিগুলা আগের লেভেলে থাকে না, নিচু হয়ে যায়, সমান করার জন্য চলে যায়, মাটি বিক্রি হয়, সবগুলোই চলে। এই যে একটু একটু পরে সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে, হালকা সাদা জিনিসগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শিমুলতুলা পাহাড়ের থেকে বাতাসের মাধ্যমে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে এই শিমুলতুলা। এই যে পিছনের দিকে আমরা দেখতেছি এই যে পাহাড়, এই যে পাহাড়ের দিকে উঠে যাচ্ছে, এই যে পিছনের দিকে পাহাড়ের দিকে উঠে যাচ্ছে। এই পাহাড়গুলো একবারে তেমন উঁচু না, টিলা বলা যায়, খুবই নিচু একটা ঢাল বাইতে বাইতে আমি বেশ উপরে উঠে যাই। এখানে মজার বিষয়টা হলো যে এখানে হাঁটার ক্ষেত্রে অত নিয়ম মেনে হাঁটতে হয় না, ওটাই আপনার সামান্য ঘামানোর যে বিষয়টা আছে বা হাঁটাকে হাঁটার মতো, মানে স্বাস্থ্যের জন্য যে হাঁটাটা দরকার, এগুলো এখানে এমনিই হয়ে যায়। ওভারঅল পাহাড়ে হাঁটতে গেলে দেখা গেছে যে মানুষের অনেকে হাঁটে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকার হওয়ার কথা ব্যাপারটা ওইটা ওইভাবে হয় না পারফেক্টলি। পাহাড়ে হাঁটতে গেলে বিষয়টা খুব ভালোভাবে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে পাহাড়ে হাঁটতে গেলে আমার কাছে যেটা স্পেশালি মনে হয়, আমি পাহাড়ের মানুষ না হলে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকার, আমার একটু বেসিক সহজ হওয়ার জন্য আমার জুতোগুলো একটু স্পেশাল হওয়া দরকার। বিশেষ করে ভালো ক্যাটস হইলেই ভালো হয়। এই যে আমার ক্যাটস বেশ উঁচু এবং স্প্রিংই টাইপের, যেটা দিয়ে হাঁটতে বেশ সুবিধা হয়।